হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওমরফিক প্রসেস থেকে লাস্ট ক্লাসটা নিয়ে এসেছি। জিওমরফিক প্রসেস যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছর 2 থেকে 3টা কোশ্চেন অবশ্যই আসে। আর সেটার মধ্যে কিছু অভ্যন্তরীণ বল রয়েছে এবং বাহ্যিক বল রয়েছে। অভ্যন্তরীণ বলের মধ্যে কী কী রয়েছে? ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ, ফোল্ডিং অ্যান্ড পল্টিং অর্থাৎ ভাঁজ অ্যান্ড চ্যুতি, আর্থকুইক অর্থাৎ ভূমিকম্প, ভলক্যানিক অ্যান্ড অগ্ন্যুৎপাত রয়েছে। এই চারটা হলো যে অভ্যন্তরীণ বলের পার্ট। তারপর রয়েছে বাহ্যিক বল। বাহ্যিক বলের মধ্যে রয়েছে ওয়ার্ক অফ রিভার, ওয়ার্ক অফ গ্লেশিয়ার, ওয়ার্ক অফ উইন্ড অ্যান্ড ওয়ার্ক অফ ওয়েভস। তো আজকে আমরা ওয়ার্ক অফ ওয়েভস থেকে দেখে নেব। তার আগে আমরা বাকি ক্লাসগুলি করিয়েছি, যারা দেখোনি তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নাও, আর সিকোয়েন্সে দেখলে তোমাদের সুবিধা হবে। তো আজকে হলো জিওমরফিক প্রসেসের লাস্ট চ্যাপ্টারটা ওয়ার্ক অফ ওয়েভস অর্থাৎ সমুদ্র তরঙ্গের কার্য থেকে আজকে ক্লাসে আমরা দেখে নেব। প্রথমে আমরা কনসেপ্ট দেখে নেব, কনসেপ্টটি শেষে আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, হার্ড কপি নোটসের, বা তোমাদের অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, ক্লাসেসের অনলাইন অফলাইন বোথ, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। ওকে, এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি, আর তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো প্রথমেই আমরা জেনে নেব সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গটা কি? বায়ুপ্রবাহ কিংবা ভূকম্পনের প্রভাবে সমুদ্রের জলরাশিতে গতির সঞ্চালন ঘটে জলরাশি একই স্থানে অবস্থান করে বৃত্তাকার কক্ষপথে উপরে নিচে ওঠানামা করে একই সমুদ্র তরঙ্গ বলে। দেখো, সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। সমুদ্র স্রোত নিয়ে কিন্তু আমরা আরেকটা ক্লাস করব, যেটা আমাদের হাইড্রোস্ফিয়ার যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে আমরা ডিসকাস করব। আর আজকে হলো সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গটা কি? ধরো বায়ু প্রবাহ, খুব বেশি বাতাস হলো, বা ধরো ভূমিকম্প হলো। এখন কিভাবে ভূমিকম্প হয়, কোন জিনিসটার কারণে ভূমিকম্প হয়, সেটা আমরা ভূমিকম্পের ক্লাসেই দেখেছি। ওইটা দেখলে এটা ইজিলি বুঝতে পারবে। বায়ু প্রবাহ কি, সেটাও আমরা আগে ক্লাসে দেখেছি। আরও বায়ু প্রবাহ নিয়ে আরও ডিটেলসে ক্লাস রয়েছে, সেগুলো আমরা নেক্সট চ্যাপ্টারে দেখব। তো এই যে বায়ু প্রবাহ বা ভূকম্পনের কারণে সমুদ্রের মধ্যে যে জল রয়েছে সেই জলরাশিগুলি সঞ্চালন করে, জলরাশিগুলি একদিক থেকে আরেক দিকে যায়। এখন জলগুলি যে একদিক থেকে আর একদিকে যায়, এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটা বৃত্তাকার কক্ষপথে এইভাবে ঘুরতে ঘুরতে একবার উপরে উঠে একবার নিচে নামে। ওই যে ওঠানামা করে ওইটাকেই কিন্তু সমুদ্র তরঙ্গ বলা হয়। ওকে, আর এই যে সমুদ্র তরঙ্গে যে কাজ হয়, সমুদ্র তরঙ্গে মেইনলি দুইভাবে কাজ করে থাকে। একটা হলো ক্ষয় কার্য আর একটা হলো সঞ্চয় কার্য। এখন ক্ষয় কার্যর ডিটেলস বা সঞ্চয় কার্যের ডিটেলস আমরা দেখে নেব। ক্ষয় কার্যের ফলে কী কী ভূমিরূপ গঠিত হয় এবং সঞ্চয় কার্যের ফলে কী কী ভূমিরূপ গঠিত হয় সেটা আমরা দেখে নেব। তবে এইটা দেখার আগে তোমরা মনে রাখবে, পরীক্ষাতে ওয়ার্ক অফ রিভার, ওয়ার্ক অফ গ্লেশিয়ার, ওয়ার্ক অফ উইন্ড অ্যান্ড ওয়ার্ক অফ ওয়েভস, এই পার্টগুলি থেকে কিন্তু যে একটা কোশ্চেন অবশ্যই আসে। ধরো এরকম কোশ্চেন দিয়ে দিল, নিচের কোনটা সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে হয়, বা সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে হয়, বা বললো নদীর ক্ষয়কার্যের ফলে হয়, এরকম দিতে পারে। বা ধরো একটা এক্সাম্পল দিয়ে বললো যে ধরো বলো ড্রিকান্টার কোন কার্যের ফলে হয়, সমুদ্রের কার্য নাকি সমুদ্র তরঙ্গের কার্য, না বায়ুর কার্য, নাকি নদীর কার্য, না হিমবাহের কার্য। তখন কিন্তু হয়ে যাবে এটা বায়ুর কার্য। বায়ুর কোন কার্য, সঞ্চয় কার্য নাকি বহন কার্য নাকি ক্ষয় কার্য? তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ক্ষয় কার্য। তো এরকমভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে, কোনো পার্টটাই বাদ দেওয়ার মতো না। এই জায়গা থেকে বিভিন্নভাবে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে, তার জন্য কিন্তু প্রতিটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। এনিওয়ে, সমুদ্র তরঙ্গ মেইনলি দুইভাবে কাজ হয়ে থাকে, একটা ক্ষয় কার্য, একটা সঞ্চয় কার্য। প্রথমেই আমি ক্ষয় কার্যটা স্টার্ট করছি। ক্ষয় কার্যের মধ্যে কি রয়েছে? সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপ। সমুদ্র তরঙ্গে যে ক্ষয় হচ্ছে আর একটা সঞ্চয় হচ্ছে। এই যে ক্ষয় হওয়ার ফলে কিছু ভূমিরূপ অর্থাৎ ল্যান্ডফর্ম গঠিত হচ্ছে। এই যে ভূমিরূপ গঠিত হচ্ছে, সেই ভূমিরূপগুলি কি কি সেগুলি আমরা দেখে নেব। বা এটাকে সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপও বলা হয়। কি কি? সমুদ্র ভৃগু, তরঙ্গ কর্তৃক মঞ্চ, তারপর রয়েছে সামুদ্রিক গুহা, সামুদ্রিক হিলান, স্ট্যাকো স্ট্যাম্প, ব্লু হলো জিও। এই যে এগুলি কি? এগুলি হলো সমুদ্র তরঙ্গের বা সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে, এগুলি হয় কিন্তু ক্ষয়কার্যের ফলে ঘটিত যে ভূমিরূপগুলি রয়েছে সেটা। তো এই নামগুলি তোমরা একদম ভালোভাবে মুখস্থ করে নেবে। ধরো পরীক্ষাতে দিয়ে দিল সামুদ্রিক গুহা, এটা কোন কার্যের ফলে হয়, ক্ষয়কার্য নাকি সঞ্চয় কার্য? তো এটা হয়ে যাবে ক্ষয়কার্য। কোন ক্ষয়কার্য?
নদীর হিমবাহের, বায়ুর নাকি সমুদ্র তরঙ্গে? তো এটা হবে সমুদ্র তরঙ্গে। সমুদ্র তরঙ্গে কি? সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্যের ফলে। তো এরকমভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। তো এই নামগুলি অবশ্যই তোমরা মুখস্থ করবে। এখন এগুলি কিভাবে সৃষ্টি হচ্ছে সেগুলি এক্সপ্লেনেশন আমি দিয়ে দিচ্ছি। তো এখন এগুলি এক্সপ্লেনেশনে যাই। প্রথমেই রয়েছে সামুদ্রিক গুহা। সামুদ্রিক গুহা বা সি কেভ। সামুদ্রিক গুহাটা কি? স্থলভূমি সমুদ্রের মধ্যে এগিয়ে থাকলে ক্ষয়ের ফলে গুহার সৃষ্টি হয়। সামুদ্রিক খিলান কি? গুহা প্রসারিত হলে ব্রিজ বা সেতুর মতো ভূমিরূপ বা খিলান সৃষ্টি হয়। এই লেখাগুলি তোমরা দেখলে অনেক সময় নাও বুঝতে পারো। আগে তোমাদেরকে সমুদ্র গুহা কি, খিলান কি, স্ট্যাক কি, স্ট্যাম্প কি পিকচারের সাহায্যে বুঝিয়ে দিই, তারপর তোমরা এই লেখাগুলি পড়লে বুঝে যাবে। আগে দেখো, এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এখন ধরো কি আছে, সমুদ্রের মধ্যে দেখবে অনেকগুলি শিলা থাকে। শিলা এখন থাকলো, এখন কি হলো, ধরো বড় একটা শিলা রয়েছে, বড় একটা শিলা রয়েছে। এখন কি হচ্ছে, সমুদ্রের যে জলটা রয়েছে কন্টিনিউসলি এদিকে এসে জলটা বাড়িয়ে গেছে। জলটা বাড়ি খেতে 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 এই জায়গাটা একসময় এরকম হয়ে গেল, মানে একটা গুহার মতন হলো। ধরো এই শিলাটা এরকম ছিল, এখন জলটা এদিকে যাওয়াতে কি হলো, এই জায়গাটা এরকম আস্তে আস্তে ক্ষয় হতে 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 এরকম একটা ছোট একটা গুহার মতন হলো। তো এইটাই হলো সামুদ্রিক গুহা। এখন এই গুহাটা আরও ক্ষয় হতে 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 কি হবে, একটা সময় দেখবে শুধু উপরে ছাদটা লেগে আছে, সাইডেগুলো একদম ক্ষয় হয়ে গেছে, নিচে দিয়ে ভিতর দিয়ে জল আসা যাওয়া করছে, শুধু জাস্ট উপরে ছাদটা লেগে আছে, ওইটাই হলো খিলান। তারপর দেখবে আরও জল যেতে যেতে একসময় ছাদটাও ভেঙে পড়ে গেল, ছাদটাও ভেঙে পড়ে গেল, দেখো ছাদটা নেই, তখন এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল। তো ওই যে এটা আলাদা হয়ে গেল, এটাকে বলা হয় স্ট্যাক। কি বলা হয়? স্ট্যাক। এখন এই স্ট্যাকটা আরও বেশি জলের ঢেউ লাগতে 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 এটা আরও ছোট, একদম ছোট হয়ে গেল, তখন এটাকে বলা হয় স্ট্যাম্প। ওকে, তো প্রথম হয় গুহা, গুহা থেকে খিলান, খিলান থেকে হয় স্ট্যাক, স্ট্যাক থেকে হয় স্ট্যাম্প। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আমি আবারও একটু বলে দিচ্ছি যাতে কনফিউজ না হোক। ধরো একটা শিলা রয়েছে, এখন কি হলো, সমুদ্রের জলটা কন্টিনিউসলি এদিকে আসছে, এদিকে আসাতে কি হলো, জল লাগতে 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 বছরের পর বছর কন্টিনিউসলি সারা দিন রাত জল লাগতে লাগতে এই জায়গাটা কি হলো, এরকমভাবে ক্ষয় হয়ে গেল। ওকে, তো এটা কি হলো, এই যে এরকমভাবে ক্ষয় হয়ে গেল, ক্ষয় হতে এটা কি, এটা ছোটো একটা এরকম গুহার মতন হলো, তো এটাকে বলা হয় সামুদ্রিক গুহা। এখন এই গুহাটার মধ্যে দিয়ে জল যেতে 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 আরও ক্ষয় হতে হতে একটা সময় কি হলো, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, মানে উপরে জাস্ট এই ছাদটা লেগে আছে। ওকে, উপরে জাস্ট এই ছাদটা লেগে আছে, মাঝখান দিয়ে জল আসা যাওয়া করছে, তো ওই যে ছাদটা লেগে আছে ওইটাকে বলা হয় সামুদ্রিক খিলান। এখন জল যেতে যেতে একটা সময় দেখা গেল কি হলো, এই ছাদটাও ভেঙে পড়ে গেল, তো এখানে আলাদা আলাদা দুইটা শিলা হইলো, মাঝখানে ছাদটাও ভেঙে গেল, তখন এই যে আলাদা আলাদা শিলা হচ্ছে ওইটাকে বলা হয় স্ট্যাক। তারপর দেখা গেলো আরও জল লাগতে লাগতে আস্তে আস্তে এটা ধরো এরকম ছিল, তো এটা আরও এরকম ছোট হয়ে গেছে, তখন এটা হয়ে যায় স্ট্যাম্প। তো প্রথম গুহা, গুহা থেকে খিলান, খিলা থেকে স্ট্যাক, স্ট্যাক থেকে চলে আসবে স্ট্যাম্প। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এখন দেখো লেখাগুলি। সামুদ্রিক গুহাটা কি? স্থলভূমি সমুদ্রের মধ্যে এগিয়ে থাকলে ক্ষয়ের ফলে গুহা সৃষ্টি হয়। সামুদ্রিক খিলান, গুহা প্রসারিত হলে ব্রিজ বা সেতুর মতো ভূমিরূপ বা খিলান সৃষ্টি হয়, মানে গুহাটা যখন আরও বেশি ক্ষয় হতে 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 জাস্ট একটা ব্রিজের মতো, মানে উপরে জাস্ট ধরো এটা একটা পাই একটা পাই, উপরে একটা ব্রিজের মতন থাকে, তো এরকম জাস্ট ছাদটা লেগে আছে, তো ওইটাকে বলা হয় খিলান। স্ট্যাক ও স্ট্যাম্প কি? সমুদ্র গুহার ছাদ ধপসে গেলে জলের মধ্যে দাঁড়িয়ে থাকা খাড়া ঢালকে স্ট্যাক বলা হয়, দেওয়ালকে স্ট্যাক বলা হয়। মানে সমুদ্রের যে গুহাটা রয়েছে, গুহাটা প্রসারিত হয়ে খিলান হচ্ছে, এখন খিলার যে উপর জাস্ট ছাদটা লেগে দেয়, একটা সময় দেখা গেলো ছাদটাও ভেঙে পড়ে গেল, তখন জাস্ট একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে, ওইটাকে বলা হয় স্ট্যাক। এখন ক্ষয় হয়ে ছোট হয়ে গেলে তাকে স্ট্যাম্প, আর এই যে স্ট্যাকটা এটা ক্ষয় হতে আরও এরকম ছোট হয়ে গেলে তখন এটাকে বলা হয় স্ট্যাম্প। তো আশা করি এই চারটা ভালোভাবে বুঝতে পেরেছো, সামুদ্রিক গুহা, সামুদ্রিক খিলান, স্ট্যাক, আর একটা হলো স্ট্যাম্প। নেক্সট রয়েছে সমুদ্র বৃগ। এখন সমুদ্র বৃগটা কি? সি ক্লিফ। শক্ত শিলার উপকূলে তরঙ্গের আঘাতে খাড়া ও উচ্চভূমি সৃষ্টি হয়, যা সমুদ্র বৃগ নামে পরিচিত। খুবই ইজি। ধরো শক্ত একটা শিলা রয়েছে, এরকম ধরো শক্ত একটা শিলা রয়েছে, কোথায় রয়েছে? সমুদ্রের উপকূলে, ধরো সমুদ্রের সাইডে এরকম রয়েছে, তো উপকূলে রয়েছে, তো এখানে এরকম শক্ত একটা শিলা রয়েছে। এখন কি হচ্ছে, জলের ঢেউটা আসছে, জলের ঢেউটা এসে কন্টিনিউসলি এটাতে ধাক্কা লাগছে, এখন জলের ঢেউটা ধাক্কা লাগছে, এটার আঘাতে এটা কন্টিনিউসলি ক্ষয় হয়েছে, ক্ষয় হতে 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 দেখা গেলো একটা সময় জাস্ট খাড়াভাবে, এরকম খাড়াভাবে দাঁড়িয়ে আছে, উচ্চভূমি, সাইডেগুলি একদম ক্ষয় হয়ে গেছে, শুধু মাঝখানের জায়গাটা একটু খাড়াভাবে উচ্চভূমি হয়ে দাঁড়িয়ে রয়েছে, ওইটাকে বলা হয় সমুদ্র বৃগ। নেক্সট রয়েছে তরঙ্গ কর্তৃক মঞ্চ, ওয়েভ কাট প্ল্যাটফর্ম।
তরঙ্গের ক্রমাগত আঘাতে ভঙ্গুর অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে একটি সমতল ভূমি সৃষ্টি হয়, যা তরঙ্গ কর্তৃক মঞ্চ নামে পরিচিত। যখন ধরো কি হলো যে ধরো আগে আমি যে সমুদ্র বৃগটাই বলেছি, সমুদ্র বৃগটা কি হলো, উচ্চ ভূমি খাড়া ঢাল হয়ে সৃষ্টি হয়েছে, এটা সমুদ্র বৃগ। এখন সমুদ্রের জলটা কন্টিনিউসলি আঘাত লাগতে লাগতে একটা সময় দেখলো এই খাড়া যে ঢালটা রয়েছে, উচ্চভূমিটা রয়েছে, এটাও আস্তে আস্তে ভাঙতে একদম সমতল ভূমির সাথে মিশেল সমান হয়ে গেল, মানে একদম ছোট হয়ে গেল বা সমতল ভূমির মতন সৃষ্টি হয়ে গেল, তখন এটাকে বলা হয় তরঙ্গ কর্তৃক মঞ্চ। নেক্সট রয়েছে ব্লু হোল। কি রয়েছে? ব্লু হোল এবং জিও। ব্লু হোল হলো গভীর বৃত্তাকার গর্ত, যা সাধারণ প্রবাল প্রাচীর বা চুনাপাথরের প্ল্যাটফর্ম তৈরি হয়। আর জিও কি? জিও হলো সংকীর্ণ খাড়ি বা ফাটল, যা সমুদ্র তরঙ্গের দ্বারা উপকূলে গঠিত হয়। ব্লু হোলটা কি? ব্লু হোলটা খুব একটা গভীর বা বৃত্তাকার, ধর একটা শিলা রয়েছে, এখন কি হলো, জলের আঘাতে কন্টিনিউসলি এখানে এসে একটা গর্তের সৃষ্টি হলো। এই যে বৃত্তাকার গর্তটা এরকম গোল হয়ে একটা গর্ত সৃষ্টি হবে, যে গর্তটা সৃষ্টি হবে ওইটাকে বলা হয় ব্লু হোল। এখন এই গর্তটা যখন আরও বেশি ক্ষয় হতে 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 একদম মাঝখানে যেটা একদম ফেটে যায়, এটা আরও বেশি গভীর হয়ে যায়, তখন ওইটাকে বলা হয় কি? ওইটাকে বলা হয় জিও। ওকে, আর জিওটা মেইনলি সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। তো এটাই হলো ব্লু হোল এবং জিও। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তো আমরা কি কি দেখলাম? সমুদ্রের ক্ষয়কার্যের ফলে কিছু ভূমিরূপ গঠিত হয়। কি কি রয়েছে? সামুদ্রিক গুহা, সামুদ্রিক খিলান, স্ট্যাক ও স্ট্যাম্প, চারটা দেখলাম। তারপর রয়েছে আরও সমুদ্র বৃগু, তরঙ্গ কর্তৃক মঞ্চ, ব্লু হোল এবং জিও। এই নামগুলি তোমরা ভালোভাবে মাথায় রাখবে, নামগুলি থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে, আর ভিতরেগুলিও একটু জেনে রাখবে। তারপর রয়েছে সামুদ্রিক সঞ্চয়ের ফলে। আগে আমরা ক্ষয়কার্যের ফলে দেখেছি, এখন আমরা দেখব সঞ্চয় কার্যের ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। কি কি? সৈকত ভূমি, পুরুদেশীয় বাঁধ, অনুতটীয় বাঁধ, তারপর রয়েছে বেরিয়ার বাঁধ, স্পিট, টম্বলো। এখন এগুলো এক্সপ্লেনেশন দেখে নিই। সো প্রথমেই রয়েছে সৈকত ভূমি। সৈকত ভূমিটা কি? সমুদ্র তরঙ্গ বালি, নুড়ি, কুয়া এনে উপকূলে সঞ্চয় করে, ফলে সৈকত ভূমি গঠন করে। কি হলো, ধরো এখন সমুদ্র, এটা হলো একটা সমুদ্র। ওকে, এখানে সমুদ্রের জলটা নর্মালি সমুদ্রের জলটা এদিকে পর্যন্ত আসে, তারপর ধরো সমুদ্র সাইডে যে বালি টালি থাকে, বিচের মধ্যে গেলে যেরকম দেখা যায় এখানে বিচ থাকলো। ওকে, তো সমুদ্রের জলটা কি হয়, ঢেউ একবার এদিকে আসে, আবার এটা ফিরে চলে যায়। নর্মালি এতটুকু পর্যন্ত এটা সবসময় থাকে, কিন্তু মাঝে মাঝে কি হয়, এদিকে আসে আবার এটা ফিরে চলে যায়। এখন কি হয়, আর এই জায়গায় রয়েছে উপকূলবর্তী অঞ্চলটা, মানে এই জায়গার মধ্যে নর্মালি জলটা আসে না, যখন ধরো এখন কোনো একটা ফ্লাড হলো, বা ধরো এখন সমুদ্রের মধ্যে ভূকম্প হলো, এরকম যে জিনিসগুলো রয়েছে ওইগুলো যদি হয় তো ওইটা আলাদা ব্যাপার। তো নর্মালি এখানে উপকূলবর্তী অঞ্চলে, যেখানে ধরো এখন আমরা যদি কোথাও একটা ঘুরতে যাই, যেখানে ধরো সমুদ্র রয়েছে, ধরো দীঘা গেলাম বা এরকম কোনো একটা জায়গায় গেলাম, তো ওইখানে কী হলো দেখবে, ওইখানে কী হয়, ওইখানে অনেক জিনিস বিক্রি টিক্রি হচ্ছে, তো এটা উপকূলবর্তী অঞ্চল, যেটা নর্মালি উঁচু থাকে। সমুদ্রের জায়গাটা একটু নিচু, এটাতে একটু উঁচু হলো সৈকত ভূমি থাকে, সৈকত ভূমি থেকে আরও একটু উঁচু থাকে এই যে উপকূলবর্তী অঞ্চলটা। ওকে, তো এই উপকূলবর্তী অঞ্চলের নর্মাল মানুষ গিয়ে ধরো দাঁড়াই করলো, বা এটার মধ্যে ধরো কোনো কিছু বিক্রি টিক্রি করলো, যেরকম ধরো কোনো একটা সমুদ্রে এখানে গেলে ওইখানে মাছ খুব বিক্রি হয়, বিভিন্ন ধরনের সি ফুড বিক্রি হয়, তো ওইখানে ওই উপকূলবর্তী অঞ্চলে থাকে। কিন্তু এই জায়গার মধ্যে নর্মালি কী হয়, ধরো মানে অনেক সময় আমরা গিয়ে এখানে দাঁড়ালাম, আমাদের পায়ের সামনে জল এসে চলে গেল, তো ওই যে জল আসলো, জলের সাথে অবভিয়াসলি অনেক নুড়ি বালি পাথর এগুলিও কিন্তু চলে আসবে। তো এখন জলের সাথে যখন এগুলি চলে আসলো, জল তো আবার একবার আসলো আর ফিরে গেল, কিন্তু জলের সাথে যে এই যে নুড়ি বালি পাথর টাথর আরও অনেক কিছু জলের সাথে চলে আসলো, এখানে থেকে জমা হতে থাকলো, যে বালি টালি ধুলিটা এগুলো জমা হতে থাকলো, এই যে জমা হয়ে একটা ভূমিরূপ সৃষ্টি হয়, ওইটাকেই বলা হয় সৈকত ভূমি। এটাই কি বলা হয়? সৈকত ভূমি। নেক্সট রয়েছে পুরুদেশীয় বাঁধ। সমুদ্র তলদেশে বালি সঞ্চয়ের ফলে পানির নিচে দীর্ঘ বাঁধ তৈরি হয়, যা পুরুদেশীয় বাঁধ নামে পরিচিত। পুরুদেশীয় বাঁধ কি? সমুদ্রের নিচে, ধরো সমুদ্রে এখন জলের নিচে কি হলো, অনেক বালি থাকে, বালি অনেক কিছু থাকে, এগুলি জমা হতে একটা সময় দেখা গেল একটা এরকম ভূমিরূপ সৃষ্টি করলো। ওই যে জলের নিচে একটা ভূমিরূপ সৃষ্টি হয়, অনেকগুলি বালি জমা হয় একটা ভূমিরূপ সৃষ্টি হয়, ওইটাকে বলা হয় পুরুদেশীয় বাঁধ। তারপর রয়েছে কি? অনুতটীয় বাঁধ। উপকূল বরাবর বালি ও কাদা সঞ্চিত হয়ে নিম্নাঞ্চলীয় ভূমি তৈরি হয়, যাকে অনুতটীয় বাঁধ বলে। মানে আমরা কি দেখেছিলাম, নর্মালি সমুদ্রের জলটা এরকম আসে, তারপর এখানে সৈকত ভূমি রয়েছে, মানে জলটা আসে আবার এদিকে ফিরে যায়, তো এখানে জলের সাথে যে বালি টালি এগুলি জমা হয়, এখানে এটা সৈকত ভূমি। আর সৈকত ভূমির পরে রয়েছে উপকূলবর্তী অঞ্চলটা। এখন উপকূল, এই যে উপকূলটা রয়েছে, এটা অবভিয়াসলি সৈকত ভূমি থেকে উঁচু থাকবে, বা সমুদ্র সি লেভেল থেকে উঁচু থাকবে, এই জায়গাটা উঁচু থাকবে। যখন দেখবে এই যে সৈকত ভূমির এখানে কি হবে, যে
বালিটা জমতে 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 ও একটা সময় দেখা গেল উপকূলবর্তী যতটুকু উঁচু রয়েছে এটার উঁচু সমান সমান একটা কি হলো ও সৈকত ভূমিতে একটা বাঁধের সৃষ্টি হলো, মানে একটা ভূমিরূপ সৃষ্টি হলো। ওই যে উপকূলবর্তী অঞ্চলের বরাবর যে একটা ভূমিরূপ সৃষ্টি হলো ওইটাকে বলা হয় অনুতটীয় বাঁধ। ওকে, তো আমরা সৈকত ভূমি দেখলাম, পুরুদেশীয় বাঁধ দেখলাম, অনুতটীয় বাঁধ দেখলাম। আরও কিছু ভূমিরূপ দেখে নেব। কি রয়েছে? বেরিয়ার বাঁধ। বেরিয়ার বাঁধ কি? সমুদ্র তীর বরাবর সমান্তরালভাবে বালির বাঁধ গঠিত হলে তাকে বেরিয়ার বাঁধ বলা হয়। এটি মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নাও হতে পারে। সমুদ্রের তীরবর্তী মানে সমুদ্রের তীরে, ধরো সমুদ্রের তীরে যে মানে এই যে সাইডে রয়েছে, তীরে রয়েছে, সমুদ্রের তীরে কি হয়, ধরো সমুদ্রের যে সি লেভেলটা রয়েছে এটা বরাবর এখানে তো সমান্তরালভাবে একটা বাঁধ সৃষ্টি হলো, একটা কি হলো, একটা ভূমিরূপ সৃষ্টি হলো। তো এইটা কি জলটা এদিকে যদি একটু বাধা দিচ্ছে, বাধার জলটা এদিকে দিয়ে চলে যাচ্ছে, তো একটা বেশি যেতে পারছে একটা বাধা সৃষ্টি হলো, একটা বেরিয়ার সৃষ্টি হলো। তো ওই যে ভূমিরূপটা ওইটাই হলো বেরিয়ার বাঁধ। নেক্সট রয়েছে স্পিড। যখন স্রোত বা তরঙ্গের মাধ্যমে উপকূলে কোনো অংশে লম্বা সরু বাঁকানো বালির বাঁধ তৈরি হয় তখন তাকে স্পিড বলা হয়। যখন ধরো এই যে সমুদ্র স্রোত বা সমুদ্র তরঙ্গের মাধ্যমে উপকূলে, সমুদ্রের যে উপকূল অঞ্চল কোন জায়গাটা সেটা আগে আমি এক্সপ্লেন করেছি, এই উপকূল অঞ্চলকে লম্বা, খুব বেশি লম্বা বা খুব বেশি একদম সরু চিক্কণ মানে একদম এরকম একটা ধর একটু বেঁকিয়ে রয়েছে, বেঁকিয়ে একটা বালির বাঁধ সৃষ্টি হয়েছে, তখন ওইটাকে বলা হয় স্পিড। কি বলা হয়? স্পিড বলা হয়। টম্বলো। নেক্সট রয়েছে টম্বলো। যখন কোনো দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ড বালির বাঁধ দ্বারা যুক্ত হয় তখন তাকে টম্বলো বলে। যখন ধরো কোনো একটা দ্বীপ, দ্বীপ কি? আইল্যান্ড। ধরো এটা একটা আইল্যান্ড, এদিকে জল এদিকে জল এদিকে জল এদিকে জল, মানে আইল্যান্ড কি? আইল্যান্ড হলো তার চারদিকে জল থাকবে। এখন ধরো সমুদ্র, চারদিকে সমুদ্রের জল, মাঝখানে একটা আইল্যান্ড রয়েছে, তো এই আইল্যান্ডের মধ্যে কি অনেক সময় বালির সাথে কি হয়, ধরো জলের মধ্যে অনেক কিছু থাকে, জলটা এই জলেরটা এদিকে আসছে, এই যে আইল্যান্ডের দিকে যাচ্ছে, যখন জলের সাথে জলটা যখন বেশি বেশি যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, জলের সাথে অনেক বালি, ধূলিকণা, কাদা, মাটি, পাথর, বিভিন্ন জিনিস যাচ্ছে, বিভিন্ন জিনিস যেতে যেতে আইল্যান্ডের দিকে যেতে আইল্যান্ডের কাছাকাছি এগুলি জমা হতে একটা সময় এই জায়গাটা দেখা গেল উঁচু হলো। আইল্যান্ডে কিন্তু এইভাবেই সৃষ্টি হয়েছে, উঁচু হলো, উঁচু হতে থাকে, উঁচু হয়ে একটা ভূমিরূপ গঠন করলো। ওই যে ভূমিরূপটা সেটাকে বলা হয় টম্বলো। কি বলা হয়? টম্বলো বলা হয়। তো এইগুলি হলো সঞ্চয় কার্যের ফলে ঘটিত কিছু ভূমিরূপ। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো আমরা প্রথমে কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম যে সমুদ্রের মধ্যে সমুদ্র তরঙ্গে দুইভাবে কাজ হয়, ক্ষয়কার্য, সঞ্চয় কার্য। প্রথমেই ক্ষয়কার্যের ফলে কিছু ভূমিরূপ রয়েছে। কি কি? সামুদ্রিক গুহা, সামুদ্রিক খিলান, স্ট্যাক ও স্ট্যাম্প। তারপর রয়েছে সমুদ্র ভিগু, তরঙ্গ কর্তৃক মঞ্চ, ব্লু হোল এবং জিও। নেক্সট দেখলাম সমুদ্র তরঙ্গের বা সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। কি কি দেখলাম? সৈকত ভূমি, পুরুদেশীয় বাঁধ, অনুতটীয় বাঁধ, বেরিয়ার বাঁধ, স্পিড, টম্বলো, এগুলি আমরা দেখে নিয়েছি। তো এই যে নামগুলি বললাম, এই নামগুলি তোমরা মাস্ট মনে রাখবে, কোনটা সঞ্চয় কার্যের ফলে হয়, কোনটা ক্ষয়কার্যের ফলে হয়, কোনটা সমুদ্রের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্য বা কোনটা নদীর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্য, এই জিনিসটা মাথায় রাখতে লাগবে। এই নামগুলি কিন্তু মাস্ট, আমি বারবার প্রতিটা ক্লাসেই বলেছি, এই নামগুলি মনে রাখতেই লাগবে। এই নামগুলি থেকে কোনটা পরীক্ষাতে চলে আসে বলা যায় না, তার জন্য প্রতিটা জিনিসই জানতে লাগবে। আর এক্সপ্লেনেশনগুলো তোমরা একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের মনে রাখতে ইজি হবে। তবে এটার ডেফিনেশন কিন্তু আসবে না পরীক্ষাতে, কিন্তু আসবে না যে টম্বলো কাকে বলে, এরকম কিন্তু আসবে না, কিন্তু আমাদের জানতে লাগবে, তার জন্য এক্সপ্লেনেশনগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আরও ইম্পর্টেন্ট কিছু জেনে নেব। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য। জল প্রবাহিত ক্ষয় মানে সমুদ্র তরঙ্গ কীভাবে ক্ষয় হচ্ছে তার প্রক্রিয়াগুলি। জল যে প্রবাহিত হওয়ার কারণে ক্ষয় হচ্ছে। ধরো জলটা প্রবাহিত হচ্ছে, এখানে একটা শিলা রয়েছে, জল প্রবাহিত হওয়ার কারণে জলটা গিয়ে এখানে শিলাতে লাগছে, তাহলে কন্টিনিউসলি শিলাতে লাগার কারণে কি এখানে ক্ষয় হচ্ছে, তো জল প্রবাহিত ক্ষয়। তারপর অবঘর্ষ ক্ষয় হচ্ছে, মানে ঘর্ষণের কারণে ঘর্ষণ ক্ষয় হচ্ছে, দ্রবণ ক্ষয় হচ্ছে, আবদ্ধ বা আকস্মিক সংকোচন ও প্রসারণ জনিত ক্ষয় হচ্ছে। তো এগুলি হলো সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের প্রক্রিয়া বলতে পারে। জল প্রবাহের কারণে ক্ষয় হয়ে থাকে, অবঘর্ষ কারণে ক্ষয় হয়ে থাকে। অবঘর্ষ কি, এটা কিন্তু আগের ক্লাসেও এক্সপ্লেন করেছি, জিনিসটা সেম। তো ঘর্ষণ ক্ষয় মানে ঘর্ষণ হচ্ছে, ধরো জলের মধ্যে নুড়ি বালি পাথর এগুলি থাকে, এখন জলের সাথে এইগুলিও গেল, জলের সাথে এইগুলো ভাসতে ভাসতে গেল গিয়ে একটা শিলার মধ্যে, ওইগুলি পাথরটা তো ধরো শিলার মধ্যে ঘর্ষণ হলো, তো এই ঘর্ষণের ফলে ক্ষয় হচ্ছে, তো এটাই ঘর্ষণ ক্ষয়।
দ্রবণ ক্ষয় কোনগুলি? যেরকম ধরো এখন যদি ধরো আমি 1 গ্লাস জল নিই, 1 গ্লাস জলের মধ্যে আমি ওআরএস মিক্সড করি, তাহলে কী হবে? দেখবে একটা মিক্সড হয়ে যাবে, ওইটা কিন্তু দ্রবণ হচ্ছে। তো সেমভাবে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা বা অনেক ছোটো ছোটো পাথর টাথর থাকতে পারে যেগুলো জলের সাথে একটা সময় মিশে যায়, ওইটাই হলো কি দ্রবণ ক্ষয়। ধরো একটা শিলা রয়েছে, এই শিলাটা ক্ষয় হতে হতে ছোটো 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 টুকরায় পরিণত, একটা সময় দেখা গেলো একদম ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম কণা হয়ে গেল। এই সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো আরও ক্ষয় হতে হতে একটা সময় দেখা গেলো একদম জলের সাথে মিশে গেল, ওইটাই হলো দ্রবণ ক্ষয়। তারপর হচ্ছে কি আবদ্ধ বায়ু আকস্মিক সংকোচন ও প্রসারণজনিত ক্ষয়। তো এগুলি হলো প্রক্রিয়া, তো এগুলি মাথায় রাখবে। তারপর রয়েছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্য। তো সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের মধ্যে কি রয়েছে? সমুদ্র তরঙ্গের দ্বারা ছোট ছোট নুড়ি, বালুকণা প্রভৃতি সঞ্চিত হয়, যেসব ভূমিরূপ গঠন করে তাদের সমুদ্র তরঙ্গে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বলা হয়। বেসিক্যালি প্রসেসটা সমুদ্র তরঙ্গে যে সঞ্চয় হচ্ছে কিভাবে হচ্ছে, সমুদ্র তরঙ্গে যে ঢেউগুলো আছে, ঢেউগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, জলের ঢেউয়ের সাথে সাথে দেখবে অনেক নুড়ি বালি পাথরও এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে জমা হচ্ছে, জমা হয়ে একটা ভূমিরূপ গঠন করছে। ওই যে ভূমিরূপ গঠন করছে এটা কি? এটা কিন্তু সঞ্চয় কার্যের ফলেই হচ্ছে। আর ভূমিরূপ গঠন করার আর কিছু কিছু নাম রয়েছে যেগুলো আমরা আগের স্লাইডগুলিতে অলরেডি দেখে নিয়েছি। তো আমরা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের প্রক্রিয়া দেখলাম, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের প্রক্রিয়া দেখলাম, আর তার কী কী ভূমিরূপ রয়েছে সেগুলোও দেখে নিয়েছি, সঞ্চয় কার্যে কী ভূমিরূপ রয়েছে সেগুলো আমরা দেখে নিয়েছি। তো এটাই গেল সমুদ্র তরঙ্গের যে কাজের, সমুদ্র তরঙ্গের যে কাজ অর্থাৎ ওয়ার্ক অফ ওয়েভসের কনসেপ্ট ক্লাসটা। এখন আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের কোনো ডাউট থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে, তাতে কোনো প্রবলেম নেই। তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, মক টেস্টের প্রয়োজন হয়, অর্থাৎ টেট রিলেটেড যেটাই তোমাদের প্রয়োজন, সেটার জন্য তোমরা সাকসেস মাস্টারের এই অফিসিয়াল নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, সো বাকি ডিটেলস পরে বলে দিচ্ছি, আগে কোশ্চেন আনসারগুলি এক্সপ্লেন করে দিই। সো ফার্স্ট ওয়ান, স্থলভূমি সমুদ্রের মধ্যে এগিয়ে থাকলে ক্ষয়ের ফলে কি সৃষ্টি হয়? যে স্থলভূমিটা, ধরো কোনো একটা স্থলভূমি কি হলো, এটা সমুদ্রের দিকে অনেকটা এগিয়ে রয়েছে, ধরো এটা সমুদ্রের জল, এখন এখানে স্থল রয়েছে, এখন এটা সমুদ্রে অনেকটা এগিয়ে আছে, তাহলে কী হবে? সমুদ্রের জলটা কন্টিনিউয়াসলি যাবে, গিয়ে ক্ষয় হবে, ক্ষয় হয়ে সবচেয়ে প্রথম কী হবে? আগে গুহার সৃষ্টি হবে। আনসারটা হবে গুহার সৃষ্টি হয়। তারপর গুহা প্রসারিত হলে ব্রিজ বা সেতুর মতো ভূমিরূপকে কী বলে? মানে গুহাটা যখন প্রসারিত হয়, মানে প্রথমে গুহাটা সৃষ্টি হয়, এখন এই গুহাটা আরও বেশি ক্ষয় হতে হতে প্রসারিত হতে হতে একটা সময় দেখা গেল শুধু উপরে ছাদ, মানে একটা ব্রিজের মতন লেগে আছে, ওইটাকে কী বলে? ওইটাকে খিলান বলা হয়। তারপর রয়েছে সমুদ্র গুহার ছাদ ধসে গেলে জলের মধ্যে দাঁড়িয়ে থাকা খাড়ার দেওয়ালকে কি বলে? সমুদ্রের যে গুহাটা থাকে, প্রথম গুহা সৃষ্টি হলো, তারপর এটা একটা সময় খিলান হয়ে গেল, শুধু ছাদটা লেগে আছে, তো একটা সময় দেখা গেলো এই ছাদটাই পড়ে গেলো, শুধু সাইডে দেওয়ালের মতন দাঁড়িয়ে আছে, তাহলে ওইটাকে কি বলা হয়? দেওয়ালগুলিকে বলা হয় স্ট্যাক বলা হয়। স্ট্যাক ক্ষয় হয়ে ছোট হয়ে গেলে তাকে বলা হয় স্ট্যাম, আর এই স্ট্যাকগুলি যখন আরও ছোট হয়ে যায় ক্ষয় হতে হতে, তখন ওইটাকে বলা হয় স্ট্যাম্প। নেক্সট রয়েছে সমুদ্র ভৃগু। সমুদ্র তরঙ্গে কিসের ফলে গঠিত ভূমিরূপ? সমুদ্রের যে ভৃগুটা রয়েছে এটা সমুদ্র তরঙ্গে কিসের ফলে গঠিত হয়? ক্ষয়কার্য না সঞ্চয় কার্য? তো সমুদ্র ভৃগুটা কি হয়? ক্ষয়কার্যের ফলে হয়। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ঘটিত একটি ভূমিরূপ। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ঘটিত একটি ভূমিরূপ যেরকম সামুদ্রিক গুহা রয়েছে, তাছাড়া সামুদ্রিক খিলান রয়েছে, তাছাড়া স্ট্যাক রয়েছে, স্ট্যাম্প রয়েছে, তারপর সমুদ্র ভৃগু রয়েছে, তারপর তরঙ্গ কর্তৃক মঞ্চ রয়েছে, এরকম ওই জিনিসগুলো রয়েছে। তো এখানে জাস্ট আমি একটাই দিয়ে দিয়েছি, বাকি তোমরা এক্সপ্লেনেশনের জায়গাটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। এনিওয়ে, নেক্সট রয়েছে সমুদ্র তরঙ্গ কর্তৃক মঞ্চ কিসের দ্বারা সৃষ্টি হয়? ক্ষয়কার্যের দ্বারা। সমুদ্র তরঙ্গে যে ক্ষয় হচ্ছে ক্ষয়কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে। সৈকত ভূমি, সৈকত ভূমি কি? এটা সঞ্চয়জাত, মানে সঞ্চয় হয়ে গঠিত হচ্ছে, তো এটা হলো সমুদ্র তরঙ্গে সঞ্চয়জাত ভূমি। সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপের একটি উদাহরণ পুরুদেশীয়বাদ। পুরুদেশীয়বাদ ছাড়াও আরও রয়েছে, ধরো দিয়ে দিল নিচে কোনটা সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপ, ধরো অপশন দিয়ে দিল সৈকত ভূমি, পুরুদেশীয়বাদ, অনুতটীয়বাদ, উপরে সবগুলি, তখন কি হবে? অফকোর্স উপরে সবগুলি, কারণ এই নামগুলি অলরেডি আমরা ক্লাসে দেখে নিয়েছি। নেক্সট রয়েছে টম্বল কিসের দ্বারা সৃষ্টি হয়? যে টম্বল এটা সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়, তো সমুদ্র তরঙ্গে সঞ্চয়ের কার্যের দ্বারা সৃষ্টি হয়। ব্লু হোল কি? সমুদ্র তরঙ্গে ক্ষয় কার্যের ফলে ঘটিত একটি ভূমিরূপ। ব্লু হোলটা কি? ব্লু হোলটা হলো সমুদ্র তরঙ্গে যে ক্ষয় হচ্ছে, ক্ষয় কার্যের ফলে একটি ভূমিরূপ গঠিত হচ্ছে, ওইটার নাম হলো ব্লু হোল। ওকে, তো তোমরা বেসিক্যালি ওই নামগুলি মনে রাখবে, যে ক্ষয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ আর সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ, এগুলি হলো ক্ষয় কার্যের ফলে,
আর এগুলি হলো সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ। এই নামগুলি মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে, তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল লেগেছে। তো জিওমরফিক প্রসেস যে চ্যাপ্টারটা এটা কমপ্লিট হলো। অভ্যন্তরীণ বলও দেখলাম, বাহ্যিক বলও দেখলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যাটমসফিয়ার চ্যাপ্টারটা দেখে নেব। সেটার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, ট্যাট 1 হোক কিংবা ট্যাট 2 কিংবা এসটিজিটি, সবগুলো নোটসের সিলেবাসের অ্যাকর্ডিং আমাদের এখানে রেডি করা আছে। একদম কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার রয়েছে। তাছাড়া তোমাদের শুধু এমসিকিউস প্রয়োজন হলে সেটাও রয়েছে, মক টেস্টের প্রয়োজন হলে সেটাও রয়েছে, মক টেস্ট অনলাইনও রয়েছে, অফলাইনও রয়েছে। যেভাবে তোমাদের সুবিধা, যেভাবে তোমাদের প্রয়োজন সেভাবে তোমরা নিতে পারো। তাছাড়া ক্লাস করারও সুবিধা রয়েছে, অনলাইন করো কিংবা অফলাইন করো। তো ক্লাস হোক, মক টেস্ট হোক, নোটস হোক, যেটাই তোমাদের প্রয়োজন টেট রিলেটেড, সেটার জন্য তোমরা সাকসেস মাস্টারের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে।